আমি চৈতালি রায়কে বলতে চাই, আপনি আগে মানুষ হন, নিজেকে মানুষ হিসেবে পরিচয় করেন। আমি জানি না আপনি মানুষ কিনা, আপনি কোথার হরিরাম রে, আপনি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলেন। বাংলাদেশ সরকার বাহাদুরকে অনতিবিলম্বে আমি এই চৈতালি রায়কে দণ্ডবিধির 124-এর ক ধারা অনুসারে দেশদ্রোহিতার অপরাধে তাকে অ্যারেস্ট করে আইনের আওতায় এনে তাকে শাস্তির ব্যবস্থা করুন। আজকের বাংলাদেশের এমন একটা প্রেক্ষাপট যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল সম্প্রীতির একটা বাংলাদেশ। সেখানে 1947 সালে যে দাঙ্গা লাগিয়েছিল, এভাবে উগ্র কিছু হিন্দুবাদীরা বাংলাদেশে একটা দাঙ্গার সৃষ্টি করে আমাদের দেশে তারা সম্প্রীতির বন্ধনে একটা ব্যাঘাত সৃষ্টি করেছিল, যে ক্ষত আমরা আজ পর্যন্ত গোছাতে পারিনি। 1971 সালে ভারত বাংলাদেশের বন্ধুত্বের যে দোহাই দিয়ে তারা বাংলাদেশের যে তারা বাংলাদেশ থেকে যে স্বার্থ তারা উদ্ধার করতে চেয়েছিল বা চেয়েছে, সেটা আমাদের প্রতিবেশী হিসেবে বাংলাদেশের জন্য আমাদের একটা লজ্জার বিষয়, কষ্টের বিষয়, এবং সে ক্ষত আজ পর্যন্ত আমরা গোছাতে পারিনি। আমরা এ ক্ষত যখন গুছিয়ে উঠেছিলাম যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করে একটা পর্যায়ে এসে যখন স্থিতিশীল অবস্থায় এসেছি, এক কোন উগ্রবাদী হিন্দু বাংলাদেশের এই সম্প্রীতির বন্ধনে আবার এক কুঠার আঘাত আনলো। সে বলে বসলো যে বাংলাদেশে একটা হিন্দু প্রদেশ গড়বে, বাংলাদেশে একটা হিন্দু প্রদেশ। আমরা তো প্রদেশে বিশ্বাসী না, প্রদেশে বিশ্বাসী হলো ইন্ডিয়া তথা ভারত। তারা বিভিন্ন প্রদেশে বিভিন্নভাবে তারা রাম রাজত্ব করে আসছে, তারা হিন্দুত্ববাদী প্রতিষ্ঠা করে। সেখানে নির্যাতন, জুলুম, অত্যাচার শুধু মুসলমানের উপরে না, সেখানে একটা বর্ণ বৈষম্য, সেখানে একটা ধর্ম বৈষম্য, সেখানে একটা রাজনৈতিক বৈষম্য সৃষ্টি করে। সেখানে মানুষের মতন আজকের সেখানে কসাইয়ের মতন মানুষ জবাই হচ্ছে, সে হিন্দু হোক মুসলমান হোক। মুসলমানরা আজকের যে সেখানে নির্যাতিত হচ্ছে, তারা পৃথিবীর ইতিহাসে আফ্রিকার বর্বরচিত ইতিহাসকেও হার মানিয়েছেন। আমাদের এই ইতিহাস, এই বন্ধনের ইতিহাস, মধুর ইতিহাস, ভারতে যারা হিন্দু আছে, বাংলাদেশ থেকে যারা চলে গেছিলো, সেটাও সে হিন্দুত্ববাদীর ইন্ধনই চলে গেছিলো। আমরা বাংলাদেশে কোনো নিদর্শন নেই যে কোনো হিন্দুর প্রতি কোনো মুসলমান অত্যাচার, নিপীড়ন এবং তাদের ধর্মীয় প্রথা প্রচলনে কেউ বাধা সৃষ্টি করে। এটাকে তারা নিজেরাই কারো ইন্ধনে তারা এই দেশে নতুন করে একটা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার জন্য চৈতালি রায়ের মতন কিছু কুলাঙ্গাররা এদেশে এটা করতে চাচ্ছে। আমি চৈতালি রায়কে বলতে চাই, আপনি আগে মানুষ হন, নিজেকে মানুষ হিসেবে পরিচয় করেন। আমি জানি না আপনি মানুষ কিনা, আপনি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কি, সেটা আমার যায় আসে না, আমাদের কিছু যায় আসে না। আমরা চাই সম্প্রীতি, আমরা চাই বন্ধন, আমরা চাই শান্তি। আমরা এই পৃথিবীতে স্বর্গ রাজ্যে পরিণত করে সমস্ত পৃথিবীর মানুষ বসবাস করুক। এপার ওপার কাঁটাতারের বেড়া, কিন্তু আমরা রক্ত কি আলাদা করতে পেরেছেন? পারেন নাই। অনেক চেষ্টা করেছেন ভারতীয়রা, আমাদের প্রতিবেশী হিসাবে মারিয়ে দেবে, গুড়িয়ে দেবে, শেষ করে দেবে। ইদানিং আবার শুভেন্দ্র অধিকারী সে হুমকি দিচ্ছে বাংলাদেশকে সে নিশ্চিহ্ন করে দেবে। শুভেন্দ্র অধিকারীকে আবারও স্মরণ করে দিতে চাই, শুভেন্দ্র অধিকারী, বাংলাদেশ হচ্ছে অলিয়া উলিয়ার দেশ, বাংলাদেশ হচ্ছে শাহজালাল, শাহপরাণ, সৈয়দ নিসারউদ্দিন তিতুমিরের এই বাংলাদেশ। আপনার ইচ্ছে করলে আপনি কি ভুলে গেছেন যে আমাদের এই ভারতের মধ্যে ব্রিটিশ খেদানোর সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল এই মুসলমানরা। এই ভারতীয় উপমহাদেশে প্রায় 700 বছর শাসন করেছিল মুসলমানরা। আপনি কোথার হরিরাম রে, আপনি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলেন এই বাংলাদেশে আপনাদের একজন চৈতালি রায়। আমি বাংলাদেশ সরকার বাহাদুরকে অনতিবিলম্বে আমি এই চৈতালি রায়কে বাংলাদেশ দণ্ডবিধির 124-এর ক ধারা অনুসারে দেশদ্রোহিতার অপরাধে তাকে অ্যারেস্ট করে আইনের আওতায় এনে তাকে শাস্তির ব্যবস্থা করুন। এবং চৈতালি রায়ের মতন যদি আরও কেউ উদ্ধত্যপূর্ণ আচরণ করতে চান, তাদেরকে বাংলাদেশের মানুষ এই সম্প্রীতির বন্ধন এবং এই শক্তি দিয়ে আপনাদেরকে প্রতিহত করে আপনাদের মতন কুলাঙ্গারদের জায়গা হবে, একটা প্রদেশ হবে, তবে সেই প্রদেশ হবে বাংলাদেশ নামক একটা কারাগারে, বা আপনাদের সেই কারাগারে আটকে দেখানো হবে যে আপনারা কিভাবে প্রদেশ চান, এবং আপনাদের প্রদেশের বিচার সেই কারাগারে রেখেই হবে। আপনারা প্রদেশ চান না, আপনারা চান এদেশে শান্তি। আপনারা ভারত বাংলাদেশে একটা ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ বাংলাদেশকে আপনাকে শান্তির দেশ হিসেবে পরিচিত করেন। আমরা তো আপনাদেরকে ঢিল ছড়তে যাই না, আপনারা কেন ঢিল ছড়তে যান? আমরা যদি ঢিল ছড়ি তাহলে আপনাদের অস্তিত্ব কোথায় থাকবে? আপনাদের অস্তিত্বের কথা একবার ভেবে দেখবেন। আমরা দেখিয়েছি 47-এ, দেখিয়েছি 71-এ, দেখিয়েছি 24-এ, আবার নতুন করে কি প্রমাণ করতে চান আপনারা যদি প্রমাণ করতে চান আমরা বাঙালি জাতি, আমরা শহীদ হতে জানি। আমরা 30 লক্ষ শহীদের এবং সর্বশেষ 24-এর আন্দোলন আমরা প্রায় 2000 তাজা প্রাণ এর বিনিময়ে আপনাদের ভারতীয় অগ্রাসন থেকে আপনারা যতই ভয়ভীতি দেখেন না কেন, আমরা এখান থেকে নড়ে যাওয়ার নয়। আমরা এই বাঙালি জাতি কখনো নড়ে যাবার নয়। আমরা মাথা উঁচু করে দাঁড়াবার জন্য বাঙালি জাতি। আপনারা আপনাদের জায়গায় থাকেন, আমাদের জায়গায় থাকতে দেন। আপনারা হিন্দুত্ববাদ আপনার ভারতে প্রতিষ্ঠা করেন,
আপনারা সেই হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করেন, নিজেদেরকেই করেন, আমাদের ভিতর এটা পড়তে দেন না। পরবর্তীতে যদি আবারও কেউ এই ধরনের উদ্ধত্যপূর্ণ আচরণ করতে চান, তাহলে আমরা বাঙালি হিসেবে, মুসলমান জাতি হিসেবে আপনাদেরকে প্রতিহত করব এবং সমগ্র জাতি মিলিয়ে আপনাদের প্রতিহত করব। চৈতালি রায়দেরকে আবারও সাবধান করে দিছি, আপনারা সাবধান হয়ে যান। তাহলে মুসলমানরা যদি আবার একটা করে ঢিল ছুঁড়ে, আপনাদের অস্তিত্ব থাকবে না। আপনারা ভুলে যাবেন না ওহদ, আপনারা ভুলে যাবেন না বদর, আপনারা ভুলে যাবেন না কুরুশের যুদ্ধ, আপনারা ভুলে যাবেন না পানিপথের যুদ্ধ। আমরা কিন্তু যুদ্ধ করেই বেঁচে আছি। আমরা মুসলমান জাতি, আমরা যুদ্ধ করে পৃথিবীর মানুষের মন জয় করে আমরা মুসলিম ধর্মকে প্রতিষ্ঠা করেছি। আমরা গোহত্যায় বাধা দিয়ে আমরা মুসলমান করি নেই। আমরা আপনাদেরকে সাবধান করতে চাই না, আপনাদেরকে বলতে চাই আপনারা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হন, এ ধরনের উগ্রতা থেকে দূরে সরে যান। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।